আপনার যদি আজকে ডায়াবেটিস ধরে তাহলে আজকে থেকে আপনার হায়াত সর্বোচ্চ 17 বছর। এই কথাটা আসলে কতটা যৌক্তিক এবং এই কথাটা আসলে বাস্তবতা কতটুকু, এবং এইটা আসলে মেডিকেলি ভাষায় এই কথাটা বলা হয়, আসলে এটাকে মিথও বলতে পারেন, আবার অনেক ক্ষেত্রে অনেক রকমের কথা বলতে পারেন। তবে এটার বেশ কিছু শক্তিশালী এভিডেন্স আছে, কথাটা শক্তিকতার অনেকগুলো জায়গা রয়েছে। তো এইটার বাস্তবতা কি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো, ডায়াবেটিক্স সত্যিকার অর্থে এটা এমন একটা সমস্যা, এই সমস্যাটা একটা মানুষকে এক দিক থেকে ধ্বংস করে না। ধরেন আপনার শরীরে কোথাও একটা সমস্যা হয়েছে, ধরেন আপনার একটা টিউমার হয়েছে নির্দিষ্ট একটা জায়গায়, আপনি এখন সেটা হোমিও ওষুধ খান অথবা অপারেশন করে ফেলে দেন, এটা সমাধান করলে একদিক থেকে সমাধান হলো। অথবা যে কোনো একটা রোগ একটা সাইড থাকে, যে একটা একটা জায়গা থেকে শুরু হয়। কিন্তু ডায়াবেটিক্স এটা এমন একটা রোগ, এটা শরীরের নির্দিষ্ট কোনো জায়গা নাই, এটা সমস্ত শরীর জুড়েই এই রোগটা থাকে। তো 17 বছর কেন বলা হয়, এটা বলার পিছনে কারণ হলো এটা ধাপে ধাপে আপনার শরীরকে পুরোপুরিভাবে ধ্বংস করে। কিভাবে? প্রথম দিকে এই রোগটা যদি আপনার শরীরে ধরা পড়ে, তাহলে শুরু থেকেই আপনার শরীরের জীবনী শক্তি আস্তে 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 নষ্ট করতে থাকবে, আপনার জীবনী শক্তি থাকবে না। তো একটা মানুষের শরীরে জীবনী শক্তি যদি কমে যেতে থাকে, তাহলে তার শরীরের পার্টস গুলো কমে যায়, শরীরের কাজের সক্ষমতা কমে যায়, শরীরে যে অর্গান গুলো আছে সেই অর্গান গুলো আস্তে আস্তে আপনার ক্ষতিগ্রস্ত হতে থাকে। তো আপনার যে বিষয়টা হয় যে সাধারণত দেখা যায় এই ডায়াবেটিস এর শরীরে ব্লাড সুগার বেড়ে যায়, সুগার লেভেল বেড়ে যায়। তো সুগার লেভেল বেড়ে গেলে কি হয়, এই রক্ত রিফাইন করে কে কিডনি, তার মানে হলো যে ডায়াবেটিস বেড়ে গেলে কিডনিতে আপনার সমস্যা হবে, কিডনির ছাঁকনিতে সমস্যা হবে, ঠিকঠাক মতো রক্ত পরিষ্কার হবে না। যখন আপনার রক্ত ঠিকঠাক মতো পরিষ্কার হবে না, তখন যে বিষয়টা হবে যে আপনার শরীরে নানাবিধ চর্মরোগ দেখা দিবে এবং শরীরের পুষ্টিগুণ ঠিকঠাক মতো পাবে না, শরীর দিন 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 দুর্বল দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবে। এরপরে আরেকটা বিষয় হবে, সেটা হলো হার্টের সমস্যা দেখা দিবে। ডায়াবেটিস হলে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো হার্টের সমস্যা যখন দেখা দিবে, তখন কিন্তু এটা আপনার আরো বেশি শরীরের ভিতরে জটিলতা তৈরি করবে। এর মাঝেই আপনার শরীরে আরো একটা সমস্যা তৈরি হবে, সেটা হলো লিভারের কার্যক্ষমতা কমে যাবে, লিভার ঠিকঠাক মতো কাজ করবে না। যখন লিভার ঠিক মতো কাজ করবে না, তখন আপনার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন আপনার হজম ঠিকঠাক মতো কাজ করবে না, পায়খানা ঠিকঠাক মতো হবে না সঠিকভাবে, এই পাতলা পায়খানা, এই শক্ত পায়খানা, আবার পেটে ক্ষুধা নাই, আবার প্রচুর ক্ষুধা, ব্যাপক ক্ষুধা, গলা মুখ শুকিয়ে দেয়, পিপাসা, এই ধরনের সমস্যা থাকবে। প্রস্রাবের সমস্যা, সেটা কিডনির সাথে সম্পর্কযুক্ত, সেটা তো আছেই, ঘন ঘন প্রস্রাবের জটিলতা, এগুলো তো থাকবেই। মানে এইগুলা দেখা যায় যে 5 বছরের মধ্যে এর বেশিরভাগ লক্ষণই আপনার শরীরে দেখা দিবে। তো প্রথম 5 বছর আপনার শরীরে খুব ভালো রকমের একটা স্ট্রাগল করা লাগবে না। তো তখন আপনি মোটামুটি বুঝবেন যে না, অসুবিধা নাই, ঠিক আছে, হ্যাঁ ভালোই আছেন, এরকম একটা বিষয়। এবং ডায়াবেটিসের পয়েন্ট তখন দেখা যায় যে বেশিরভাগ মানুষের 15-20 এরকম, মানে 10-এর উতরে থাকে অল টাইম। কারণ ওই সময় তার শরীরে শক্তি থাকে প্রচুর এবং সে ডায়াবেটিস থাকে, সেভাবে পাত্তা দেয় না। তো পাত্তা না দেওয়ার কারণে ভিতর থেকে আস্তে 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 তার শরীরের অবস্থা একেবারে খারাপ করে ফেলে এবং একটা পর্যায়ে লিভার, কিডনি, আপনার হার্ট বা ফুসফুস, এই তিনটা জায়গা পুরোপুরি ভাবে দুর্বল করে ফেলে। এর পরের 5 বছর এসে শুরু হয় রক্তে, এবং প্রথম যে 3টা জিনিস ধরছে এগুলোর আরো দুর্বল করতে থাকে, আরো দুর্বল করতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে প্রথম 5 বছর মোটামুটি ভালো গেলেও পরের 5 বছর আর ভালো যায় না, পরের 5 বছর তার সাথে তুলনামূলক খারাপ যায়। মানে মূলত আপনার স্বাস্থ্যের সংকট তৈরি হয় 10 বছরের পর। 10 বছরের পর প্রথম যে আপনার পরের 5 বছর মানে 15 বছর, এই সময়টা নানাবিধ ঔষধ খেতে হয়, রোগ কন্ট্রোল করার জন্য রোগী একদম অস্থির হয়ে পড়ে, নানান ভাবে কন্ট্রোল করতে শুরু করে, শরীরের ভিতর মৃত্যু ভয় কাজ করে এবং শরীরের ভিতরে দুর্বলতা অনুভব হয়। এবং সে যে আপনার দেখা গেল যে যখন ডায়াবেটিসটা ধরছে তখন ওর বয়স ধরেন 40 বছর বা 35 বছর বয়স, তো পরের 50-55-র মধ্যেই সে এমন একটা অবস্থান চলে যায়, মনে হয় বয়স 90-95 হয়ে গেছে এবং সে ভবিষ্যৎ বলতে কিছু ভাবতে পারে না, কারণ তার শরীর সেভাবে কাজই করে না, ব্রেইন কাজ করে না, সেন্সলেস হয়ে পড়ে। এগুলো হচ্ছে লাস্টের দিকে এসে, যখন পরের যে 2 বছর
এই 2 বছরের মধ্যে দেখা যায় যে কিডনি পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করে দেয় এবং রক্ত উৎপাদন হয় না, শরীরে রক্ত শূন্যতা দেখা দেয় এবং পেটের ঠিকঠাক মতো হজম হয় না, পায়খানার সমস্যা হয়, প্রস্রাবের সমস্যা হয়, হার্টের সমস্যা আরো প্রকট হয়ে যায়। তো দেখা যায় যে বেশিরভাগ রোগী এই 17 বছরের মধ্যে তার প্রধান অঙ্গগুলো পুরোপুরিভাবে ড্যামেজ করে ফেলে, যার কারণে তার 17 বছরই তার হায়াত হয়ে যায়। এরপর আসে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে, আপনি খুঁজেই পাবেন না। আপনি যদি 10 জন খুঁজেন দেখবেন যে 2 জন বেঁচে আছে, তা কোনো মতে ঢুকে ঢুকে। একটা বিষয় এখানে আছে, যারা প্রথম দিকে যেদিন ডায়াবেটিস ধরেছে সেই দিন থেকে যদি কেউ সতর্ক হয়, সেদিন থেকে সে যদি রোগটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল রাখার চেষ্টা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার সকল ব্যবস্থা সে যদি গ্রহণ করে, তাহলেই সাধারণত দেখা যায় যে তার এই ডায়াবেটিসের যে জার্নিটা ভালো হয় এবং ডায়াবেটিস ফুলফিল ভাবে কন্ট্রোলে থাকলে তারপরে দেখা যায় যে এই রোগীটা আরো বেশি সময় বেঁচে থাকতে পারে। অন্যথায় তার শরীরে এই যে অর্গানগুলোর কথা বলা হলো, মেইন পার্টস গুলোর কথা বলা হলো, এইটা হচ্ছে বাস্তব একটা বিষয়, এইটাই হয়। এইভাবেই মূলত মানুষের সমস্যাটা তৈরি হয়, একটা পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এখানে আপনি যদি বলেন যে ভাই এখান থেকে বাঁচার উপায় কি, এখানে বুদ্ধি কি, কি করব, এক্ষেত্রে একটা সমাধান বলে দিই। সমাধানটা হলো এটা মেডিকেলি ভাষায়, এখানে 3টা ডির কথা বলা হয়। ডায়াবেটিক্সের প্রথম অক্ষর ডি, সমাধানও 3টা ডি। কি ডি? প্রথম ডি হলো আপনার ডায়েট, মানে আপনাকে খাদ্যের দিক থেকে হিসাব করে খেতে হবে। হ্যাঁ, খাবারের দিক থেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এক্ষেত্রে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল হওয়ার সম্ভাবনা থাকবে 40% পর্যন্ত। আপনি যদি খাবার যদি সঠিক নিয়ম সঠিকভাবে আপনার রোগের অবস্থা বুঝে যদি সঠিক শিডিউল মতো খেতে পারেন, তাহলে 40% পর্যন্ত আপনার ডায়াবেটিস কন্ট্রোল হতে পারে। পরে আর একটা ডি রয়েছে, সেই ডির নাম হলো ডিসিপ্লিন, মানে নিয়ম শৃঙ্খলা। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত কার্যকলাপ এসব করা যাবে না। অতিরিক্ত অনিয়ন্ত্রিত জীবনযাপন করা, অ্যালকোহল, মাদক সেবন অথবা ঘুমের সমস্যা, অতিরিক্ত পরিশ্রম, এই সব কিছু পরিহার করতে হবে। ডিসিপ্লিন, সঠিক নিয়মের মধ্যে চলতে হবে, তাহলে কি বিষয় হবে? এই 80% সম্ভাবনা আপনার এই খাদ্য আর মানে নিয়ম শৃঙ্খলা 2টা মেনে চললে 80% ডায়াবেটিস আপনার কন্ট্রোল হবে। এরপরে থাকলো 20%। এই 20% এই ডিটা হলো লাস্টের হলো ডি, এই ডির নাম হলো ড্রাগস, মানে হলো ঔষধ। ঔষধের মাধ্যমে পরবর্তী 20% আপনার কন্ট্রোল করতে পারেন। তো এই যে বিষয়টা আপনাকে সবিস্তারে বলা হলো, এই বিষয়গুলো যদি আপনি কন্ট্রোল করেন তাহলে কিন্তু সমাধান হতে পারে। অন্যথায় আপনি ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে 17 বছর পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন, এটা যে বলা হয়, এই কথাটা বাস্তবতা আপনি দেখতে পাবেন। তো যা হোক, আমরা অবশ্যই আমাদের খাদ্যের ব্যাপার নিয়ম শৃঙ্খলা বা এই যে নিয়ম নীতিগুলো সেগুলো ফলো করব এবং আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হবো, অন্যথায় আমরা বিপদে পড়ে যাবো, এটা নিশ্চিত। সুতরাং এই জায়গায় আমরা হাঁটবো না। তো যা হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।